আজকের এই ফুটবল ম্যাচের সম্মানিত সভাপতি আমাদের স্নেহস্পদ আমার ভাতিজা জনাব SM রাঙ্গা ছাত্র দলের সহশাখার সভাপতি এবং সহশাখার সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের মাঝে এবং আমার মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম। বাংলাদেশ জন্মের পর সর্বপ্রথম যিনি ক্রিয়াঙ্গন নিয়ে এবং যুব সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন তিনি একমাত্র বাংলাদেশের রূপকার নতুন বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ফুটবল এবং বিভিন্ন ক্রীড়ার প্রচলন ঘটিয়েছেন, যাতে করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যায় এবং তাদেরকে খেলাধুলার মধ্যে উদ্বুদ্ধ করে একটা শক্তিশালী জাতি গঠন করা যায়। এটাই ছিল তার উদ্দেশ্য। এই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর ওয়ার্ড সেই ছাত্র দল কর্তৃক আজকে এই খেলার এটা তাদেরকে সাধুবাদ জানানো উচিত এবং এই ধারাবাহিকতা যদি বরাবর থাকে তাদেরকে আমরা বলবো তারা যেন এই কর্মকাণ্ডের মধ্যে থাকে এবং আমাদের যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য একটাই মূল লক্ষ্য হবে খেলাধুলা। আল্লাহ হাফেজ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে 3 নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্তৃক আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে সেই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত রয়েছে বগুড়া জেলা দলের সাধারণ সম্পাদক ইমাম হাসান পলাশ, সহসাত দলের বিপ্লব সভাপতি SM রাঙ্গা, বিপ্লব সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সম্মানিত সভাপতি বকুল ভাই, এলাকার এই খুঁজে শিক্ষার্থীরা যখন খেলাধুলার ভিতরে থাকবে তখন তারা সকল রকম অন্যায় কাজ থেকে তারা অটোমেটিকভাবে দূরে সরে যাবে এবং এলাকার যেসব অপকর্ম হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে সেই অপকর্ম রোধ করতে এই ক্রিয়ায় তাদেরকে সহায়তা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আওয়ামী লীগের দোষর খেলছে বলে দাও তাড়াতাড়ি। সকালবেলা